আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটু লেটে দেওয়ার কারণ হচ্ছে একটু বাড়ির কাজ ছিল আর ব্যস্ততার কারণে আসতে পারি নাই। ছাদের পরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরা 8-10 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে ছাদে উঠতেই মনে হচ্ছে না। দেখেন ছাদের অবস্থা, দেখছেন? দেখেন, এটা হলো ছাদের অবস্থায়। ছাদে উঠবে কে বলেন? এলো ছাদের অবস্থা। তো কবুতরের অবস্থা কি একটু চলেন দেখি। কবুতরের খামারটাও বেশি সুবিধা নাই। দেখেন, অনেক দিন কবুতরের খোপে আসা হয় না, তো এজন্য এদের আসলে একটু মনে হয় গায়ে ময়লা হয়ে গেছে। ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে, নতুন করে শুরু করব। তবে এখানে এসে একটা আশ্চর্য জিনিস দেখতেছি, সেটা হলো কি, আমি দুইটা এরকম রেসার কবুতর কিনছিলাম। আপনার রেসার বলেন অথবা হুমার বলেন, যে যেটাই বলেন না কেন, রেসার অথবা হুমার, আপনি যেটা বলেন, মানে আমি এই যে দেখছেন দুইটা বাচ্চা হয়েছে, এই যে দুইটা বাচ্চা হয়েছে। বাচ্চা কিন্তু দুইটা, ওই যে বাচ্চা যে দুইটা হয়েছে, এই বাচ্চা দুইটা কিন্তু এদের দুইজনের না, এর আর একটা দেখা গেল। সেটা কই, এইটার, এই যদি হয় তার বাচ্চা, এই যে এইটার এইটা মিলে বাচ্চা দিছে। এই হলো কবুতর খামার বাচ্চা। এই যে তারা দুজন এখানে বসছে, তাদেরও একটু সমস্যা। তাদের সমস্যা কি, তারা আগের বারে দুইটা বাচ্চা দিছিল। দুইটা বাচ্চা আমার ভুলের কারণে আমি ছাদে উঠি নাই, তার কারণে একদিন এসে দেখি একটা ছোট বাচ্চাকে কে যেন মেরে ফেলছে। তারপরে তার একটা উড়ন্ত বাচ্চা ছিল, সেটাকেও মেরে ফেলছে। এদেরও ভাগ্য খারাপ, এরা এখন আমাদের কবুতরে বাচ্চা জন্ম দিতে পারে নাই। ঠিক আছে, আর এদের অবস্থা এরা দিচ্ছে 2-3 সেট দিচ্ছে বাচ্চাই বলতো। এদের বাচ্চাই অনেক আছে খামারের ভিতরে। দেখেন, দেখছেন এদের বাচ্চা, এগুলো এগুলো হলো এদের বাচ্চাই বেশিরভাগ। এই যে দেখেন, এই যে আমার কবুতর, দেখছেন? এগুলো বিস্তারিত। এই কবুতরগুলোর বাচ্চা বর্তমানে একটু সুন্দর হচ্ছে, কিন্তু কিছু কিছু কবুতর আছে যাদের বাচ্চা তো হচ্ছে না, যদিও হয় কে বা কাহারা মেরে ফেলছে আমি বুঝতে পারতেছি না। দেখছেন, এটা পুরো রাজাকার। এর বাচ্চা অনেকক্ষণ ওড়ে, এটার বাচ্চা কিন্তু অনেকক্ষণ ওড়ে, কারণ আমি নিজে উড়াইছি তো। 1-2 বার ছাড়ছিলাম, আমার এখানে তার আছে, তারপর 4-5 ঘন্টার রেজাল্ট আছে, তারপরে 4-5 ঘন্টার রেজাল্ট আছে। এটা নতুন বেরিয়েছে এই যে খামারে। আপনাদের আমার একটা শর্ট ভিডিওতে দেখছিলেন যে আমার খামারে একটাই বাচ্চা বেঁচে আছে, সেইটা হলো এই যে এই যে ইনি বেঁচে আছে, একমাত্র ইনি বেঁচে। 8টা বাচ্চার ভিতরে 8টা বাচ্চাই ইন্দুর অথবা বিলাই যে হোক, আমার এখানে ফাঁকা আছে। তো দেখেন এই যে কবুতর, এই ফাঁকা, এই যে ফাঁকা, এই ফাঁকা যে ইন্দুর অথবা বেজিকে যে ঢুকে আমি জানি না। আমার 8টা বাচ্চা এভাবে শেষ হয়ে গেছে, 60টা বাচ্চা, টোটালি 60টা বাচ্চা খেয়ে ফেলছে। আজকে দেখি এখানে মাথা চিরা, এই চিরা, ওই চিরা, শেষ পর্যন্ত ইনি বেঁচে আছেন। তাই ইনি কিন্তু অনেক সৌভাগ্যবান, আসলে সৌভাগ্যবান, ইনি অনেক সৌভাগ্যবান, ইনি বেঁচে আছে। দেখি ইনশাল্লাহ থাকবে, যেহেতু ওরা শিখে গেছে এখন থাকবে। এখন এদের পাওয়া যাবে, সমস্যা নেই। কবুতর দেখেন বৃষ্টির ভিতরে কবুতরের অবস্থা দেখছেন। এখানে পার্টি ছিল, ওদের জন্য কম্বল ছিল। অনেকদিন আসা হয় না বলে কবুতর তো আসলে অবহেলা করে আসি নাই বলে কবুতরের খামারটা অনেক ময়লা হয়ে গেছে। কাল পরশু ইনশাল্লাহ পরিষ্কার করবো, কাল পরশু ইনশাল্লাহ পরিষ্কার করবো। আর আমার অনেকদিন ভিডিও দিই না, আপনারা যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আমি ভুলে গেছি বলে আপনারাও ভুলে যান না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, ভিডিওতে না দেখেন, তাহলে তো আসলে ভিডিও বানাতে ভালো লাগে না। কারণ কি, একটা ইউটিউবার কখন ভিডিও বানায় যখন আপনারা সাড়া দিবেন। আমি ভিডিওটা বানিয়ে যদি আপনাদের সাড়া পাই, তাহলে এই ভিডিওটা বানাতে মন চাইবে। আর যদি ভিডিও বানানোর পরে দেখি আসলেই কেউ সাড়া দিচ্ছে না, আসলে মনে চায় না। একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রাখা লাগে, কথা বলতে হয়, অনেক কিছু করা লাগে, ঠিক আছে? আর এখানে কি বসছে কিনা আমি জানি না, এখানে মানে বসতেছিল কিন্তু চলে গেছে, ঠিক আছে? তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম।